জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। ৫ মাস ১০ দিনের মধ্যেই বিচার শেষ করে এই রায় দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জন পুলিশ সদস্য। রাষ্ট্রপক্ষ সবার মৃত্যুদণ্ড চাইলেও আসামি পক্ষের দাবি অপরাধ প্রমাণিত হয়নি। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি আখতারুল ও শাহবাগ থানার পরিদর্শক আরশাদের নির্দেশে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় কনস্টেবল সুজন, ইজাজ হোসেন, ইমন ও নাসিরুল। এর মধ্যে গ্রেফতার রয়েছে ৪ জন। প্রসিকিউশনের দাবি, ১৯টি ভিডিও ফুটেজ, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনার অডিও ক্লিপ এবং সাক্ষ্যর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। সবার মৃত্যুদণ্ডের দাবি তাদের। ২০২৪ সালে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন ৬ জন। ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখেছেন যে এই আসামিরা কিভাবে মারণাস্ত্র ব্যবহার করে টার্গেট করে এক একজন নিরীহ আন্দোলনকারীকে গুলি করছে। এই প্রসিকিউশন এই সকল আসামির বিরুদ্ধে এই আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা আশা করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল এই আসামিদের বিরুদ্ধে প্রদান করবে।